তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি যেটা নিয়ে ভিডিও বানাবো সেটা হলো, আজকে বানাবো আমি অ্যাপেল জুস। তো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো অ্যাপেল জুস কিভাবে বানাতে হয় বা কি কি দিতে হয়। তো চলো বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করে দিই। তো দেখতে পাচ্ছ এখানে একটা আমি অ্যাপেল নিয়ে নিয়েছি। হ্যাঁ, এই অ্যাপেলটা দিয়ে আমি এখন জুস বানাবো। তো কিভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। তো দেখতেই পাচ্ছ আমার হাতে একটা অ্যাপেল আছে। তো এই অ্যাপেলটা দিয়ে আজকে আমি জুস বানাবো। তো ফার্স্টে কি করতে হবে, অ্যাপেলটা উপর থেকে ছিলে নিতে হবে, ঠিক আছে? তো আমি এখন ছিলে নেব। তো এই দেখো এরকম ভাবে ছিলে নিতে হবে। হ্যাঁ, তো তোমরাও এরকম করে ছিলবে। আমি ছিলছি দেখো। পুরোপুরি অ্যাপেলটা ছেলার পরে তারপরে ভালো করে অ্যাপেলটা কেটে নেবে। ভিতরকার অংশ যে খারাপ থাকলে ওগুলো বাদ দিয়ে কেটে ফেলে দেবে। তো আমি ছিলে নিলাম। হ্যাঁ, তো দেখো, তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ অ্যাপেলটা এখন পুরোপুরি ছিলা হয়ে গেছে। তো এই অ্যাপেলটাকে মিডিল দিয়ে এখন কেটে দেবো। তো অ্যাপেলটাকে মিডিল দিয়ে এখন কেটে দিলাম। তারপরে ভিতরকার যে মানে বিচিগুলো আছে অ্যাপেলের, হ্যাঁ, তো এখানে যে বিচিগুলো আছে এগুলো ভালো করে সাফাই করে নেবে। হ্যাঁ, সাফ করে নে, এরকম করে তোমরা সাফ করে নেবে। দেখো আমিও ছাপ করে নিচ্ছি। তোমরা দেখো যে যে পচা থাকবে কেটে কেটে ফেলে দেবে। হ্যাঁ, যদি পচা জিনিস না ফেলো তাহলে তোমার খেতে ভালো লাগবে না, কেমন টেস্ট করবে। তো অ্যাপেলগুলো এখন পুরোপুরি ছিলার পরে এই দেখো চারটা ফালা হয়েছে। এবার আমি কি করব, অ্যাপেলটাকে এই মিক্সচারের ভেতরে ঢেলে আমি জুস বানাবো, ঠিক আছে? তো ফার্স্ট যে কাজটা করবে, এর ভেতরে 1 চামচ চিনি দিয়ে দেবে। হ্যাঁ, তো আমি দেখো 1 চামচ এরকম চিনি দিয়ে দিলাম। 1 চামচ চিনি দেওয়ার পরে আর আমি আগেই এতে হালকা দুধ, তারপরে 2-3 পিস আইস ঢেলে নিয়েছি, যাতে মানে তোমার ভালো হয়, ঠিক আছে? আর অ্যাপেল জুস অবভিয়াসলি তোমাকে মানে দুধ দিয়েই বানাতে হবে। হ্যাঁ, অ্যাপেল জুস পানি দিয়ে বানানো হয় না। তো অ্যাপেল এখানে এখন পুরোপুরি জিনিসটা সেটিং আছে। কি কি দিয়েছি আমি, এখানে দুধ দিয়েছি, আইস দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি। তারপর আমি কি করব, এই মিক্সচারের ভিতরে আমি এখন এটাকে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে এখন এটা আমি ঘোরাবো, ঠিক আছে? তো দেখতে থাকো, আমি এখন মেশিনটা স্টার্ট করছি। হ্যাঁ, তো এরকম করে স্টার্ট করবে তোমরা। হ্যাঁ, তো পুরো ঘুমিয়ে দেবে। ঘুমানোর পরে ঘুরতে ঘুরতে, হ্যাঁ, ম্যাক্সিমাম তোমাকে 1 থেকে 2 মিনিট পর্যন্ত মানে ঘোরাতে হবে, ঠিক আছে? 1 থেকে 2 মিনিট পর্যন্ত ঘোরালে কি হবে, তোমার জুসটা মানে একদম ক্লিয়ারলি টেস্ট হয়ে যাবে 1 থেকে 2 মিনিট পর ঘোরালে। আর যদি কম সময় ঘোরাও তাহলে কিন্তু তোমার মানে অতটা মিক্স ভালো হবে না। হ্যাঁ, তো 1 থেকে 2 মিনিট পর্যন্ত তুমি ঘুরিয়ে তারপরে জুসটা একদম পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো দেখো আমি এখনো ঘোরাচ্ছি, এর ভিতরে অ্যাপেল জুস তৈরি হচ্ছে। হ্যাঁ, তো ঘোরানোর পরে দেখতে থাকো তোমরা। তো ভিডিওটা আমি এখানে একটু টেনে দিয়েছি যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়। হ্যাঁ, 1 মিনিট ঘোরানোর পরে জুসটা এখন পুরোপুরি তৈরি করে ফেলেছি আমি এখন। হ্যাঁ, তো এটাই হলো, এইভাবেই তোমরা বাড়িতে অ্যাপেল জুস বানাবে। হ্যাঁ, এইভাবেই, মানে কোনো কঠিন কাজ না। তো এইভাবে অ্যাপেল জুস বানাতে হয়। হ্যাঁ, আরো আগামী দিনে তোমাদের আরো কিছু কিছু জুস বানানো শিখিয়ে দেবো। আর এর আগে যে ভিডিওগুলো আমি বানিয়েছি তোমাদের আরো জুস দেখিয়ে দিয়েছি কি কি আমি জুস বানাই ওগুলো। তো দেখতে পাচ্ছ অ্যাপেল জুসটা পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে, এই দেখো এর ভিতরে। হ্যাঁ, তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে, তাহলে তোমরাও মানে অ্যাপেল জুস বানাতে পারবে। তো দেখো এইভাবেই। তো অ্যাপেল জুস আমি পুরোপুরি এখন তৈরি করে ফেলেছি। এবার কি করবো, জুসটা এখন গ্লাসে ঢেলে নেব। তো জুসটা এখন গ্লাসে ঢালছি। দেখো তোমরা, ফ্রেশ জুস অ্যাপেলের এটা। হ্যাঁ, তো অ্যাপেল জুস এইভাবে বানাতে হয়। তো পুরোপুরি জুসটা বানানো তৈরি হয়ে গেছে। তো দেখতে থাকো কেমন মানে হয়েছে জুসটা। দেখো এই গ্লাসে পুরোপুরি অ্যাপেল জুস। তো তোমাদেরকে ফার্স্টেও বলেছি, এখনো বলছি, একটু দুধ, তারপরে কিছু আইস, হ্যাঁ, 1 স্পুন চিনি আর অ্যাপেলটা ভালো করে ছিলে নিয়ে ওর ভিতরে মিক্স করে দেবে, তাহলে পুরোপুরি অ্যাপেল জুস তৈরি হয়ে যাবে। কোনো মানে টেনশন করতে হবে না, আর সেম অ্যাপেলের মতনই ফ্লেভার আসবে। তো তোমরা বুঝতে পারলে যে অ্যাপেল জুস কিভাবে বানাতে হয়। তো এইভাবে বাড়িতে ট্রাই করবে, তাহলে তোমাদেরও কাছে হয়ে যাবে, কোনো মুশকিল নাই। আরো কিছু জুস আছে। হ্যাঁ, তো আমি সব জুস তোমাদেরকে একে একে এইভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর তোমাদেরকে দেখাবো। তো প্লিজ আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, ভিডিওটি স্কিপ করবে না, আর তোমরা আমাকে সাপোর্ট করো। তো জুসটা পুরোপুরি বানানোর পরে গ্লাসে ঢেলে দেখো জুসটার কালার কেমন হয়েছে, একদম মানে হলদি টাইপের কালার হয়েছে হালকা। হ্যাঁ, তো এটাই হলো সেই অ্যাপেল জুস।
তো তোমরা বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখতে পারো কেমন টেস্ট। হ্যাঁ, তো আমি ধরো এই জুসটা বানিয়ে তোমাদের মাঝে তুলে ধরলাম। তো ভিডিওটা আশা করি তোমরা ভালো। তো বন্ধুরা জুসটা পুরোপুরি খেয়ে নিলাম আমি একাই। হ্যাঁ, তো জুসটা ভালো টেস্ট হয়েছিল। তো আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখবে, আর ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করো প্লিজ। কেননা আমি বহুত মেহনত করে ভিডিওটা বানাই। হ্যাঁ, মানে কাজও করতে হয় আমাকে ভিডিও বানাতে। তো আরেকটা বিষয় হলো যে আমাদের হোটেলে আজকে আরো কিছু নতুন একটা জিনিস এসেছে, তো তোমাদেরকে দেখাতে চাই। তো তোমরা মনোযোগ সহকারে দেখো কি জিনিস এসেছে। তো কালকে নতুন এসেছে, মেলায় জিনিস নতুন নতুন এসেছে, তো আমি তোমাদেরকে দেখাতে চাই। তো আমি সোজাসুজি চলে এসেছি আমি ক্যাশ কাউন্টারে, তো তোমাদেরকে এখন দেখাতে চাই কি জিনিস এসেছে কালকে। তো যে জিনিসটা দেখাবো তো সেই জিনিসটা হলো এই যে চকলেটের প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, কালকে এগুলো নতুন এসেছে আমাদের হোটেলে। হ্যাঁ, তো এই চকলেটের প্যাকেটের দাম, এক প্যাকেটের দাম তোমার 500 টাকা করে। হ্যাঁ, তো এই চকলেট মানে খুবই সুস্বাদু, কেরালা ফেমাস একটা চকলেট। তো এটা কালকে আমাদের মালিক নিয়ে এসেছে যে বিক্রি করার জন্য, এক পিসের দাম 10 টাকা। তো তোমরা দেখতে পেলে যে আমি তোমাদেরকে যে চকলেটগুলো দেখালাম। হ্যাঁ, তো ওগুলো কেরালা খুবই ফেমাস একটা চকলেট। হ্যাঁ, তো কালকে আমাদের মালিক ওগুলো নিয়ে এসেছে বিক্রি করবে বলে হোটেলে। তো আমাদেরকে বলে দিয়েছে এক পিসের দাম 10 টাকা করে নিবি। তো আরো একটি জিনিস তোমাদেরকে দেখাতে চাই। হ্যাঁ, সেই জিনিসটা তোমরা দেখো যে কি জিনিস তোমাদেরকে আমি দেখাতে চলেছি। তো আরো একটা জিনিস হলো যে ক্যারেটের জুস তো দেখিয়েছি, তো আজকে ক্যারেটের যে কেক বানাই তো সেই কেকটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখছো এই ট্রের উপরে ক্যারেট কেক গুলো একদম সাজানো আছে। তো এক পিসের দাম 20 টাকা করে এগুলো। হ্যাঁ, এক পিসের দাম 20 টাকা। তো তার পাশে কাপ কেক আছে। হ্যাঁ, তো এগুলা খুবই মানে ফেমাস খাবার এখানকার। তো এগুলা খেলে তোমরা তাড়াতাড়ি মোটা হয়ে যাবে, মিথ্যে কথা বলছি না, একদম সত্যি কথা। তো এটা হলো ক্যারেট কেক, পুরো ক্যারেট দিয়ে বানানো। তো দেখতে থাকো। হ্যাঁ, তো এগুলো ক্যারেট কেক। তো আমি প্রতিনিয়ত তোমাদেরকে যে ভিডিওগুলো বানিয়ে দেখাই, ঠিক আছে, তো ভিডিওগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে। আর একটা বিষয় হচ্ছে যে ভিডিও শেষ করার প্রথমে আমি তোমাদেরকে কিছু বলতে চাই যে আমার যে ইউটিউব চ্যানেল খোলা বেশি দিন হয়নি, 1 মাস হয়েছে। তো তার জন্য 3টে সাবস্ক্রাইবার আছে। তো প্লিজ ভাই তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকন অপশানটি অল অপশান প্রেস করে দাও। আর আমার যে কন্টেন্ট, আমি যে কন্টেন্ট নিয়ে ভিডিও বানাই, তো তোমরা দেখতে পাচ্ছ আমি কী কী কন্টেন্ট নিয়ে ভিডিও বানাই। তো প্লিজ আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে তোমরা দেখো। আর আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে তোমার ভিডিও দেখে কি লাভ। তো বন্ধু আমার ভিডিও দেখে একটাই লাভ, যে তোমরা কেরলে এসে, ঠিক আছে, তোমাদেরকে কোনো মানে কাঁচড়া কাম না করেই সোজাসুজি তোমাদেরকে ভালো কাজ মানে পাবে তোমরা, সেইভাবে আমি এই জন্য ভিডিওগুলো বানাই। যে আমি যেসব জুস শেখে যে ভিডিওগুলো তোমাদেরকে আমরা দেখাই। হ্যাঁ, তো তোমরা যদি ভিডিওগুলো দেখতে থাকো তাহলে শিখে যাবে, তো কেরালা এসে কোনো অসুবিধা হবে না। তার জন্য আমি তোমাদেরকে ভিডিওগুলো বানিয়ে তোমাদের মাঝে তুলে ধরি। তো আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখবে। আর আমার ভিডিও কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি বানাই না, পুরোপুরি ভালো জিনিস বা ভালো কিছু করবার জন্য বা ভালো কিছু দেখাবার জন্য আমি বানাই আমার ভিডিও। হ্যাঁ, আমার ভিডিও কোনো নেগেটিভ না, সব পজিটিভ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর হ্যাঁ, আরেকটি বিষয়, আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকো, তো আমি যে কাজগুলো করি তোমরা অবশ্যই শিখে যাবে। তো তোমরা কেরল আসলে তোমাদেরকে কোনো মানে কাঁচড়া কাম করতে হবে না, সোজাসুজি তোমরা ভালো কাজ এসে করতে পারবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আগামী দিনে আরও কিছু নতুন কিছু তোমাদের মাঝে তুলে ধরবো। তো আশা করি আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ,